সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা। একে তো ইউনূস সরকার অনেকটা মরা অবস্থায় আছে, বিএনপি এবার খরা নিয়ে আসতেছে। খরা, হ্যাঁ, যে ঝড় তৈরি হবে আর অন্য যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘটতে যাচ্ছে। মোটামুটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসে ছিল বিএনপি, এটা ঘুরান দিছে গ্যাচ করে। এই যে আচমকা ব্রেক, এমনি অনেকটা লাগামহীন অবস্থায় আছে সরকার, মানে ব্যালেন্স করতে পারতেছে না। বিএনপির এই সিস্টেমটা আরো বড় সিস্টেম আনবে, বোঝেন না এই বিষয়টা, নির্বাচন। তো ইউনূস সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে এসে এরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো, ভেবে দেখি, সংবাদ সম্মেলন হবে, আলাপ হবে, সংলাপ হবে। আমরা ব্যানার ধরার জন্য 6টা লোক ছিল না, এগুলো ডায়লগ দিচ্ছে না, অনেকেই দিচ্ছে। বিএনপি কি জিনিস আস্তে আস্তে টের পাবে। 17 বছর ক্ষমতায় ছিল না তো অনেকে বিএনপির ব্যাপকতার মনে করা শুরু করছিল। এর আগে ছিল বিএনপি ক্ষমতায়, তখন যারা রাজনীতি করছে তারা জানে যে বিএনপি আসলে কি জিনিস। ঠিক আছে, এটা যারা তখনকার জানেন জানেন, যারা জানেন না তারা জানেন না। এখন বিএনপি মনে করছে, রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল্লি স্যার বেশ কিছু কথাবার্তা বললেন ডক্টর ইউনূস এবং বিএনপিকে নিয়ে। ডক্টর ইউনূসের মরার উপরে খরা ঘা, একই সাইক্লোন আনছে বিএনপি। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলি ভিডিওটি যদি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখবেন বা সাথে থাকবেন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। সরকার হাটে পাতায় পাতায়, বিএনপি হাতে রগে রগে। সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা। একে তো ইউনূস সরকার অনেকটা মরা অবস্থায় আছে, বিএনপি এবার খরা নিয়ে আসতেছে। খরা, হ্যাঁ, যে ঝড় তৈরি হবে আর অন্য যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘটতে যাচ্ছে। মোটামুটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসে ছিল বিএনপি, এটা ঘুরান দিছে গ্যাচ করে। এই যে আচমকা ব্রেক, এমনি অনেকটা লাগামহীন অবস্থায় আছে সরকার, মানে ব্যালেন্স করতে পারতেছে না। বিএনপির এই সিস্টেমটা আরো বড় সিস্টেম আনবে, বোঝেন না এই বিষয়টা, নির্বাচন। এতদিন যাবৎ বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন। তো ইউনূস সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে এসে এরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো, ভেবে দেখি, সংবাদ সম্মেলন হবে, আলাপ হবে, সংলাপ হবে। আমরা ব্যানার ধরার জন্য 6টা লোক ছিল না, এগুলো ডায়লগ দিচ্ছে না, অনেকেই দিচ্ছে। বিএনপি কি জিনিস আস্তে আস্তে টের পাবে। 17 বছর ক্ষমতায় ছিল না তো অনেকে বিএনপির ব্যাপকতার মনে করা শুরু করছিল। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, এরা বলে ব্যানার ধরার জন্য 6 জন লোক ছিল না, একটা বালুর ট্রাক সরাইতে পারছে না, আমরা সরাই দিছি খালেদা জিয়ার বাড়ির থেকে। এই ট্রাক্টর তোমরা এখন দেখো, এগুলো এনজয় করতেছো। বিএনপি কি জিনিস আসলেই এই জেনারেশন বা সার্জির যে জেনারেশনও দেখে নাই। আপনি দেখেন সেই 2008 থেকে 2024, তাই না, কত বছর, 16-17 বছর। এর আগে ছিল বিএনপি ক্ষমতায়, তখন যারা রাজনীতি করছে তারা জানে যে বিএনপি আসলে কি জিনিস। ঠিক আছে, এটা যারা তখনকার জানেন জানেন, যারা জানেন না তারা জানেন না। আচ্ছা, এখন বিএনপি মনে করছে, রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, শুভ কাজে আর দেরি কি? শুভ কাজ কোনটা? নির্বাচন। তিনি বক্তব্য, জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচনটা সম্ভব বিএনপি মনে করছে। এখন কই ডিসেম্বর, কই জুন, একদম 50% ঠেলা মারছে। তবে সালাউদ্দিন সাহেবের একটা কথা আমার মাথায় কাজ করে। তিনি বলছিলেন যে 5ই আগস্ট শুভ দিন, ওই দিনই নির্বাচন দিন, বোঝেন নাই? যে 5ই আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনকে আরো স্মরণীয় করার জন্য নির্বাচনটা 5ই আগস্ট দেওয়া যায়। তো আমি ভাবছি তিনি মজা করে কইছেন, বাট তিনি মজা করে বলেন নাই। আজকের দিনে রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্যে এটা সামনে আসতেছে। তো তিনি বলছেন, সরকারের মধ্যে কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেন কঠিন হবে? নির্বাচন করতে এত সময় লাগবে কেন? কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব। তার বক্তব্য যে নির্বাচন নিয়ে গড়িমসি হলে জনগণের মনে সন্দেহ জাগাবে। আর এই যে ছাত্রদের বিভিন্ন বক্তব্য আছে, আর বিএনপি কারো কাছে মাথা নত কত করে না, এটাই বিএনপির অপরাধ, এটাই খালেদা জিয়ার অপরাধ। বিএনপির রাজপথে নামে মির্জা ফখরুল ইসলাম অনেক আগে একটা কথা বলছিলেন যে 5ই আগস্টের মতন আবারও এরকম রাজপথে নামতে হবে। তখন বুঝি নাই, আসলে আমরা এত বুঝি না, তারা এমনি এমনি বাতাসে রাজনীতিবিদ হয় নাই।
এই প্রেশার ডক্টর ইউনূস সরকার নেওয়ার জন্য কতটুকু রেডি। তবে আমার ধারণা যে ইউনূস সরকারের একজন উপদেষ্টা আছেন, কি যে নাম, শফিক সাহেব, তিনি বলতেছিলেন যে আমরা ডিসেম্বর, ইউনূস সাহেব এই কথার মধ্যে একটা খেলা খেলতেছিলেন, ডিসেম্বর যদি অল্প চাও না বেশি চাইলে জুন। তো বিএনপিকে জুন দাঁড়ান, জুন তো আনতে এসে, তবে 2025-এর জুনই আনবো, 26 না। ফাইনালি আমার ধারণা ডিসেম্বরে নির্বাচন হবে। বিএনপি এখন ওভার প্রেশার ক্রিয়েট করবে যেন ডিসেম্বরের পরের যেগুলো চিন্তা ভাবনা মার্চ জুন ওইগুলো ভুলে যাইয়া না রে বাবা এখন আর ডিসেম্বরে দেবো, এটাই ভালো। দেখা যাক কি সিদ্ধান্ত। তবে ইসির আলাপ, আমি ইসির বক্তব্য শুনেছি, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেছি, সেখানে মনে হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে। ইসি ওইভাবেই আগাচ্ছে। আমি আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট কোনো আপডেট নিউজের সঙ্গে। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেটের নিউজ সবার আগে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে লেটেস্ট পরবর্তী নিউজ এর সঙ্গে।